দূরের এবং কাছের যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আবারও হাজির হলাম সবার সামনে নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপিতে পাবদা মাছের একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো মাধবের বাবা আজকে এত বড় বড় সাইজের এই পাবদা মাছগুলো নিয়ে এলো। তো দেখে প্রথমে এত ভালো লেগেছিল, বিশ্বাস করুন যে চোখ ফেরানোই যাচ্ছিল না। তো এরকম মাছ দিয়ে রেসিপি না করে পারা যায় বলেন তো? তো আমি কি করলাম, এই যে মাছগুলোকে সবগুলো একে একে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সাজিয়ে নিলাম। আর তার উপর দিয়ে সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে এবং সব শেষে একটু সরিষার তেল দিয়ে তারপর ভালো করে এপাশ ওপাশ একদম ভালো করে মেখে নিচ্ছি। আর যে কোনো মাছের ক্ষেত্রেই লবণ মরিচ হলুদ এগুলো মেখে যতটা সম্ভব রেস্টে রাখা যায় ততটাই কিন্তু এর গ্রেভিটা ভালো হয় আর মাছগুলোর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এটা যতটা সম্ভব আমি একটু হাতে সময় নিয়ে মাছগুলো এভাবে মেখে রাখার চেষ্টা করি। তো আপনারাও কিন্তু করতে পারেন যদি হাতে সময় থাকে। তো আমি এখানে রেস্টে ঠিক 15 থেকে 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এতে লবণ মরিচগুলো খুব ভালোভাবে মাছের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। তো এদিকে আমি একটা মশলা পেস্ট বানিয়ে নিব। তার জন্য এখানে আমি হাফ কাপের থেকে কিছুটা কম আছে সরিষা। তো এটা হচ্ছে সাদা সরিষাটা, আর অন্য কালারের সরিষাও দিতে পারেন, সাথে সামান্য একটু অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে শুধু সাদা সরিষাটাই আজকে ব্যবহার করছি। আর সাথে কিন্তু কিছুটা কাজু বাদাম দিয়ে দিয়েছি। তো কাজু বাদামের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু কাঠবাদামও ব্যবহার করতে পারেন। তো সাথে কিন্তু 3টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো সবগুলো আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকবার। তো ধুয়ে জলে ভিজিয়ে রেখে পেস্ট করে নেব। তো এগুলো করতে করতে এদিকে রান্নাও চাপিয়ে দিলাম। তো এখানে একটা প্যানে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখন মাছগুলো ভেজে নিব। আর পাবদা মাছ ভাজার ক্ষেত্রে তেলটা যতটা সম্ভব কম দেওয়া যায় ততই ভালো। কম তেলে ভাজলে এগুলো ছিটে কিন্তু গায়ে আসবে না। তো আমি একে একে মাছগুলো ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিব। আর এক্ষেত্রে আমার একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, কেন জানেন? কারণ এই যে মাছগুলো এনেছিল, কারণ এগুলো তো তরতাজা মাছ ছিল, তো সেজন্য হয়তো এরকমটা হয়েছে, জানি না কেন। মাছগুলো কিন্তু এত সুন্দরভাবে ভাজার চেষ্টা করেছি, কিন্তু এই যে দেখুন একটু মানে উপরে চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে আসছে। অনেকে হয়তো বা বলবেন যে মাছ ভাজতে হয় না, এই পাবদা মাছগুলো না ভেজেই হয়তো অনেকে রান্না করেন, কিন্তু বিশ্বাস করুন আমি যে কোনো মাছের ক্ষেত্রে হালকা হলেও একটু ভেজে নিতে হয়। তো আমি এরকমই ভাজার চেষ্টা করেছি। আমি এরকম পাবদা মাছগুলো একদম হালকা দুপাশ ভেজে তারপর তুলে নিই, কিন্তু আজকের মতো এরকম মাছ ভাজা কোনো দিন হয় নাই। তবে যাই হোক, রান্না কিন্তু বেশ ভালো হয়েছিল। আপনারা চাইলে রেসিপিটা ফলো করুন। মাছ ভাজা যেরকমই হোক সবার তো আর একরকম হয় না, প্রতিদিনের রান্নাও কিন্তু একরকম যায় না, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে একটু দেখবেন। অনেকেই হয়তো এই ছোট ছোট ভুলগুলো শেয়ার করতে চায় না, তবে আমি চেষ্টা করি ছোট ছোট ভুলগুলো শেয়ার করে আপনাদেরকে একটু সতর্ক করে দেওয়া। যাই হোক, তো এরই ফাঁকে আমি এই একই তেলের মধ্যে কিছুটা দিয়ে দিয়েছি কালো জিরে আর তেজপাতা টুকরো করে। একটু ফ্লেভার আসার পর আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই চুলা আঁচটা একদম লোতে করে রাখবেন, না হলে কিন্তু হলুদ আর মরিচের গুঁড়োটা দেওয়ার ফলে মশলাটা কিন্তু সাথে সাথেই পুড়ে যাবে। তাই অবশ্যই চুলা আঁচটা লো করে তারপর দিতে হবে। এদিকে আমি 1 কাপের মতো টমেটো পেস্ট এখানে দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে আমি একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। বিচিটা কিন্তু ফেলে দিয়েছি, না হলে কিন্তু টক ভাবটা বেশি লাগবে। তাই অবশ্যই বিচিটা ফেলে দিয়ে তারপর কিন্তু এই টমেটোগুলোকে পেস্ট করে নেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এই যে একটা তেলতেলে ভাব যখন দেখবেন উপরে ভালো করে চলে আসছে, তখন বুঝবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এরকমভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। আর এই টমেটোর পেস্টটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ থেকে গেলে আর খেতে ভালো লাগবে না। তো দেখুন না, এই যে পেস্টটা তৈরি করেছি
তাতে যে ব্লেন্ডারে লেগেছিল সেটা আমি ধুয়ে জলটা আগে দিয়ে দিলাম। তারপর আমি পেস্টটা পুরোটা দিয়ে দিলাম। কাজু বাদাম তারপর সরিষার যে পেস্টটা করে রেখেছিলাম সেটাই এখানে ব্যবহার করেছি। তো আমি ভালো করে মশলার সাথে সবগুলো উপকরণ একদম ভালো করে মিক্স করে নিলাম। তো মিক্স করে নেওয়ার পর এটাও আমি কিছুক্ষণের মতো একটু জাল করে নিব। তো তার সাথে আমি 1 চামচের মতো স্বাদের ব্যালেন্স অনুযায়ী একটু চিনি অ্যাড করে দিলাম, তাহলে খেতে ভীষণ ভালো লাগে। না চাইলে স্কিপ করতে পারবেন। দেখুন চারদিকটা কেমন তেলতেলে ভাব চলে আসছে কিছুক্ষণ একটু জাল করে নেওয়ার পর। তো আমি এবার ঝোলের জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু আমি একটু মাখা মাখা করব তাই বেশি একটা জল দিলাম না এখানে ঝোলের জন্য। তো স্বাদ মতো একটু কিছুটা লবণ মিক্স করে দিলাম। লবণটা অবশ্যই কিন্তু একটু টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। আর যখন এরকম ভালো করে বলক চলে আসবে তখনই কিন্তু আমি মাছগুলো দিব। তো একটা বলক যখন চলে আসবে তখনই মাছগুলো দিলে বেশি ভালো হবে, তার আগে কিছুতেই দিবেন না। আর মাছগুলো যেহেতু একটু নরম, তো তার জন্য কি করবেন, ভালো করে একটু বলক আসার পর তারপর মাছগুলো দিয়ে এই তো 5 মিনিটের মতো রান্না করলে কিন্তু হয়ে যাবে। কারণ এই মাছগুলো আগে থেকেই সিদ্ধ অলরেডি এমনিতেই হয়ে গেছে। আর পাবদা মাছ যেহেতু একটু নরম, তো বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না। তো আমি ভালো করে একটু ঝোলটাকে ডুবিয়ে দিলাম। তো দেওয়ার পর যে 5 মিনিটের মতো আমি এগুলোকে রান্না করে নিচ্ছি। আর যখন গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে সে পর্যায়ে লবণটা অবশ্যই চেক করে নেবেন। আর শেষের দিকে অবশ্যই ধনেপাতা কুচি দিতে ভুলবেন না। আচ্ছা, অনেক বকবক করে আজকের এই রেসিপিটা কিন্তু শেষ করে নিলাম। তো কেমন লাগলো পুরো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। যদি ইচ্ছে হয় যে এই বোনটির পাশে থাকবেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো টাটা।